ডিসেম্বর মাস মানে শীতের ভরপুর আমেজ। আর এই ভরপুর শীতের আমেজকে উপভোগ করতে শহরের কোলাহলময় জীবনটা কিছু সময়ের জন্য ত্যাগ করে চলে এলাম আমার শ্বশুরের ভালোবাসার বিনিময় রাখতে। তার প্রতিদান হিসেবে ত্যাগকৃত শাশুড়ি আম্মার নামে বরাদ্দ করা সোনাই মোড়ানো একটু একটু করে সাজানো সোনার সংসারে, মানে আমার শ্বশুর বাড়িতে। আজকে আমার শ্বশুর বাড়িতে খুব ছোট্ট একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কারণ হলো এটা আমাদের নতুন বাড়ি। আমাদের এই নতুন বাড়িতে আসার পরে কোনো দোয়ার অনুষ্ঠান করা হয় নাই। এই জন্য আমার শাশুড়ি মা ছোটখাটো একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন। আর এই যে দেখছেন হেঁটে বেড়াচ্ছে, এইগুলো আমার শাশুড়ি আম্মার নিজের হাতে পালা মুরগি। মুরগির সাথে সাথে আমার শাশুড়ি আম্মার অনেকগুলো হাঁসও আছে। খুব সকাল সকাল ঘুম থেকেই উঠে গ্রামের বিশুদ্ধ পরিবেশটা দুই নয়ন দিয়ে মুগ্ধ হয়ে দেখছিলাম। আর এই যে দেখছেন দুইটা ছোট ছোট ঘর, একটাতে মুরগি থাকে আর একটাতে হাঁস থাকে। আমাদের কুষ্টিয়াতে এগুলো মুরগির কুঠি বলে, তবে আমার শ্বশুরের এলাকায় এটাকে কি বলে এটা আমি এখনো সঠিকভাবে জানি না। তবে আপনাদের কার এলাকায় এটা কি বলে ডাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখছেন হেঁটে যাচ্ছে, এটা হলো আমার শ্বশুর আব্বা। আমার শ্বশুর আব্বার প্রতিদিন সকালের একটি বড় কাজ হলো মাছকে খাবার দেয়া। বেশ কিছুদিন আগে আমাদের পুকুরে প্রায় অনেক রকমের মাছ ছাড়া হয়েছে। আমার শ্বশুর আব্বা খুবই সৎ এবং সহজ সরল মনের একজন মানুষ। আমি তাকে মন থেকে অনেক শ্রদ্ধা এবং সম্মান করি। আপনারা সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা তাকে নেক হায়াত এবং সুস্থতা দান করেন। শ্বশুর বাড়ির গ্রামীণ পরিবেশের সৌন্দর্য উপভোগ করে এসে বসে গিয়েছি চা খাওয়ার জন্য। চা খাওয়া শেষ করে এসেই দেখি এইদিকে পেঁয়াজ মরিচ রসুন কাটার আয়োজন শুরু হয়ে গেছে। আর এই যে আমার নিঃশ্বাস, আমার জানের টুকরা, কারণ যার জন্যই আজকে আমি বা আমার অস্তিত্ব, তার আজকের দায়িত্ব পড়েছে সকালের নাস্তায় খিচুড়ি পাকানো। মহান আল্লাহর কাছে তাকে নিয়ে কোটি কোটি শুকরিয়া আদায় করলেও মনে হয় যে অনেক কম হয়ে যাচ্ছে। তাকে নিয়ে মহান আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া আদায় করলেও আমার কখনো মন ভরবে না। যাই হোক, এদিকে আমার শাশুড়ি আম্মা বেগুনগুলো কেটে নিয়ে তাতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে। আজকের অনুষ্ঠানের মেনু ছিল মশলা দিয়ে বেগুন ভাজি, মাছ ভাজি, ডাউল, মাংস, সাদা ভাত আর দই। আমার শাশুড়ি আম্মার হাতের সব রান্নাই অনেক বেশি মজা হয়। কেন জানি উনি যেমন তেমন করে যাই রান্না করেন সেটাই খেতে অনেক বেশি মজার হয়। এই যে দেখছেন ডাউল রান্না হয়ে গিয়েছে, এখন বাগার দিয়ে নিচ্ছে। এরপরে বেগুনগুলো ভেজে নিচ্ছে। বিয়ের প্রথম একটা সময় ছিল শ্বশুর বাড়ি এবং শ্বশুর বাড়ির লোকজনগুলোকে নিজের মনে করে আপন ভাবতে পারতাম না, কিন্তু একটা সময়ের পর এখন মনে হয় যে বিয়ের পরে একমাত্র শ্বশুর বাড়ি হলো নিজের বাড়ি। স্বামীজান বিয়ের প্রথম সব সময় বলতো বয়স বাড়ার সাথে সাথে মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক সবকিছুর পরিবর্তন ঘটে, যেটা আমার ক্ষেত্রেও ঘটেছে বা এখনো ঘটছে। তাই মনে হলো যে দাড়িপাল্লার ওজনে আমার বয়সের ভার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই জন্যই হয়তো বা এখন সবকিছু মেনে নিতে পারি বা মানিয়ে নিতে পারি, আর সবাইকে নিজের মনে করে আপনও ভাবতে পারি। এইদিকে আবার মাংস রান্নার প্রস্তুতিটাও শুরু হয়ে গিয়েছে। আজকে মাংস রান্নার মেন বাবুর্চি হলো আমার শাশুড়ি। আজকের গরুর মাংসটা সম্পূর্ণ হাতে মেখে তারপরে রান্না করা হবে। সচরাচর মাংস রান্নায় যে সকল বেসিক মশলাগুলো দেয়া হয় সেগুলোই দেয়া হচ্ছে। এই যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ আর তেল। তবে আমার শাশুড়ির রান্নায় একটু ভিন্নতা আছে। মাংস কষিয়ে নিয়ে তারপরে তিনি আস্ত গরম মশলাগুলো দেন। আমার শাশুড়ি আম্মা বলেন এতে করে নাকি মাংসে মশলার ঘ্রাণ অটুট থাকে এবং স্বাদটাও অতুলনীয় আসে। গ্রামের মানুষের রান্নার ধরনটা সাধারণ হলেও খাবারের স্বাদটা কিন্তু অসাধারণ হয়। এই যে এখন মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে সেই আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে। আস্ত মশলাগুলো দেওয়ার পরে মাংস আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমাদের মাংস রান্না একদম হয়ে গেছে। দেখে বলেন তো আমাদের মাংসের কালারটা কেমন এসেছে। আর এইদিকে আমার শাশুড়ি সবাইকে খেতে দেওয়ার জন্য বড় পাত্রে ভাত তুলে নিচ্ছে। দোয়ার অনুষ্ঠানে সবাই চলে এসেছে, এখন সবাইকে খেতে দেওয়া হবে। আর এইদিকে আমার স্বামীজান সবার জন্য মাংস তুলে নিচ্ছে। আমার তো আবার মাংস দেখেই খাওয়ার জন্য লোভ লাগছে। তবে এই দোয়ার অনুষ্ঠানে আমার শাশুড়ি আম্মার বড় ছেলে মানে আমার বড় ভাসুর আসতে পারে নাই। এই জন্য আমার শাশুড়ি আম্মা বারবার আফসোস করছিল আর খুব মন খারাপ করছিল। মেহমানদের খাওয়া শেষ হলে এই তো আমরা বাড়ির সবাই মিলে খেতে বসে গিয়েছি। আমার হাড্ডির মাংস খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমি বড় একটা মাংসের হাড্ডি নিয়েছি। মাংস রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, কারণ শাশুড়ি আম্মার হাতের রান্না বলে কথা। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।